কি হবে যদি আমি এত ধরনের বাজিকে মাটির ওপরে না ফাটিয়ে মাটির নিচেই ফাটাই? তাহলে বাজিগুলো কিরকম ভাবে ফাটবে। আর লাস্টে আমি এই রকেটটাকে ফাটিয়ে দেখবো। এর জন্য আমাকে একটা বড় গাড্ডা খুলে নিতে হবে, কারণ ওই গাড্ডার মধ্যে সব বাজিগুলো ফাটাবো। তাই জন্য আমি একটা কোদাল নিয়ে বড় দেখে গাড্ডা খুলে নিলাম। তো এতগুলো বাজির মধ্যে আমি ছোট লেভেল থেকে বড় লেভেল পর্যন্ত যাবো। তো ছোট লেভেলই হচ্ছে ফুল ঝুরঝুরি। চলো এবার ফুল ঝুরঝুরিটাকে জ্বালিয়ে মাটি চাপা দিয়ে দিই। তার আগে গাইস তোমাদের প্রথমেই বলে দিই, এইসব ভিডিও তোমরা বাড়িতে বা অন্য জায়গায় কখনো ট্রাই করবে না, কারণ এটা অনেকই রিস্কি হতে পারে। চলো এবার ফুল ঝুরঝুরিটাকে জ্বাইলে মাটি চাপা দিয়ে দিই। ফুল ঝুরঝুরিটা জ্বাইলে যখনই মাটি চাপা দিয়ে দিলাম, তখনই মাটি থেকে ধোঁয়া বেরোতে লাগলো। আর মাটি দেওয়ার কিছুক্ষণ পরে ফুল ঝুরঝুরিটা নিভে গেল। এবার 2 নম্বরে হচ্ছে রং মশলা। চলো এবার রং মশলাটাকে জ্বালিয়ে মাটি চাপা দিয়ে দিই। ও ভাই সাহেব, মাটি চাপা দেবার পরও রং মশলাটা ভালোভাবে জ্বলছে মাটির নিচে। আর কিছুক্ষণ পরেই রং মশলাটা নিভে গেল। এবার 3 নম্বরে হচ্ছে ভাই বিড়ি বম। এই বিড়ি বমটা কে কে তোমরা ফাটিয়েছো অবশ্যই তোমরা কমেন্টে বলবে। এর জন্য বিড়ি বমের মুখটা দেশলাইয়ের খামের মধ্যে কিছুক্ষণ ঘষে জ্বালিয়ে দিলাম। গাটার মধ্যে ফেলে মাটি চাপা দিতেই দেখো সঙ্গে সঙ্গে ফেটে গেল, কোনো দেরি হলো না। এবার ভাই 4 নম্বরে হচ্ছে চকলেট বম। চলো দেখা যাক চকলেট বমটা মাটি নিচে কিরকম ভাবে ফাটে। এর জন্য চকলেট বমের মুখটা ধরে গাটার মধ্যে ফেলে দিলাম, কিন্তু ভাই মাটি চাপা দেবার আগে এই বমটা ফেটে গেল। এই বমটা তো ভালোই জোরে ফাটলো। এবার ভাই 5 নম্বর হচ্ছে এই রকেটটা। এই রকেটটা মাটি নিচে ফাটানো দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নেক্সট পার্টে দেখিয়ে দেবো।